দেশের পরিস্থিতি কি এটা আমরা সকলেই জানি। ইতিমধ্যে দেশের রাজপথ যেন গরম হয়ে উঠেছে। এক এক করে শিক্ষার্থীর মৃত্যুর পরে যেন অন্যান্য শিক্ষার্থীরা রাজপথ গরম করে চলেছে। অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পাকিস্তানের প্রেতাত্মারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। মন্তব্যটি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত জানবেন আজকের এই ভিডিওতে, তাই সবাইকে বলবো না টেনে সম্পূর্ণ নিউজটি দেখবেন, শুনবেন, মন চাইলে শেয়ার করে দিবেন। আর আমাদের এই পেজ বা ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব বা ফলো করে দিবেন। চলুন একটা লাইক দিয়ে আমরা সরাসরি মূল নিউজে চলে যাই। দেশ যখন উন্নতির শিখরে উঠেছে, তখন পাকিস্তানের প্রেতাত্মারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার 1 আগস্ট রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটের মিলায়তনের কৃষক লীগ আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন। শেখ হাসিনা বলেন, আমার চলার পথ সহজ ছিল না, বারবার মৃত্যুর মুখোমুখি হয়েছি, যেখানে গেছি সেখানে হামলার শিকার হয়েছি। তিনি বলেন, দেশ যখন উন্নতির শিখরে উঠেছে, তখন পাকিস্তানের প্রেতাত্মারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা সব মেগা প্রকল্প হামলা চালিয়েছে। আমরা শিক্ষার্থীদের দাবি শতভাগ মেনে নিয়েছি। দাবি মানার পর আন্দোলন চালিয়ে যাওয়ার কি যৌক্তিকতা আছে? প্রিয় দর্শক শ্রোতা, এটা কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে প্রশ্নটা করেছে যে আমরা সব শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছি, তাহলে কেন শিক্ষার্থীরা মাঠ ছাড়ছে না বা শিক্ষার্থীরা মাঠ থেকে সরে যাচ্ছে না? প্রিয় দর্শক শ্রোতা, এদিকে শিক্ষার্থীদের নতুন দাবি উঠেছে। এখন শুধু কোটা সংস্কারের বিষয় নয়, এখন দাবি উঠেছে যেই সমস্ত শিক্ষার্থীরা মৃত্যুবরণ করেছে, যেই সমস্ত শিক্ষার্থীদেরকে গুলি করে হত্যা করা হয়েছে, তাদের বিচার এ দেশে করতে হবে। তাছাড়াও বিভিন্ন পর্যায়ের মন্ত্রীদের পদত্যাগের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। প্রিয় দর্শক, এই দাবিগুলো না মানলে নাকি শিক্ষার্থীরা আন্দোলন থামাবে না বা রাজপথ ছাড়বে না। তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভিডিওটি দেখার পরে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। যদি আমাদের এই ভিডিওটি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই ফলো করবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে আপনি একজন সদস্য হয়ে যাবেন। আর যারা ইতিমধ্যে ফলো করেছেন বা সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।